দেখতে দেখতে তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর কয়েকটা পরীক্ষা বাকি আছে, তারপর তোমাদের পরীক্ষা শেষ। রেজাল্ট কবে দিবে? তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনেকে টেনশনে আছো। বিশেষ করে রেজাল্টটা নিয়ে আমরা একটা ভিডিও আপডেট দিয়ে রাখি তোমাদের, কারণ একটা আপডেট আমাদের সামনে এসেছে। তবে এখানে একটু সমস্যা আছে চট্টগ্রামকে নিয়ে, সেটা নিয়ে একটু কথা বলবো। যে রেজাল্ট প্রকাশ হতে অবশ্যই একটু দেরি হবে, স্বাভাবিকভাবে রেজাল্ট এবছর প্রকাশ হচ্ছে না, দেরি হবে। এবং তোমরা জানো তোমাদের খাতা দেখার ক্ষেত্রে টিচাররা হিউজ টাইম নিচ্ছে, শুনলে অবাক হবা। এত টাইম কোনো টিচার এর আগে নেয় নাই। শিক্ষামন্ত্রী এসে বলছে খাতা এমনভাবে দেখবেন যাতে কইরা পরবর্তীতে যদি কোনো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে যেন আমরা খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন আপনাদের দেখতে পাই। যদি কোনো এদিক ওদিক হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা কি? তাদেরকে কালো তালিকাভুক্ত করবে, তার আর খাতা কখনো পাবে না, এরকম কিছু হয়তো পানিশমেন্টে যাবে। তো টিচার অনেক কষ্ট করে বা তোমার বল সময় দিয়ে খাতাগুলো দেখছে। এবার আসি যে রেজাল্ট কবে দিতে পারে। রেজাল্ট দেওয়ার ব্যাপারে নিয়ে কথা বলছি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখো। এবং বিশেষ করে আমরা কিন্তু অনার্স ভর্তি নিয়ে এবছর কাজ করব। অনার্স 7 কলেজ স্পেসিফিক বিশ্ববিদ্যালয় কয়েকটা নিয়ে আমরা কাজ করব। সো আমাদের একটা অনার্স ইনফরমেশন শোভন স্টুডিও চ্যানেল আছে, চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখো। কথা বলি এবার যে রেজাল্টের ব্যাপারটা নিয়ে কি আপডেট রয়েছে। দেখো, এখন পর্যন্ত পরীক্ষার নিয়ম অনুযায়ী বা বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষা যেদিন শেষ হবে, মানে তোমাদের পরীক্ষা যেই দিন শেষ হবে সেই হিসাবে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম। তো পরীক্ষা শেষ হচ্ছে কয়দিন দেখো ভাইয়া, তোমাদের লিখিত পরীক্ষা, এখানে আবার ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনেকে কনফিউজ হতে পারো। ব্যবহারিক পরীক্ষা না, লিখিত পরীক্ষা তোমাদের শেষ হচ্ছে 8/8/26, মানে 8 আগস্ট 2026 পরীক্ষা শেষ হচ্ছে। কিন্তু এইখানে শেষ না, তোমাদের প্রায় 6 থেকে 7টা পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের হয়নি। এবং যতটুকু আমরা শুনেছি তোমাদের এই চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো এবং তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা, এইগুলো এই টাইমের মধ্যে শেষ করবে। তোমরা খেয়াল করে এই যে 15 তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষার অনলাইনে নাম্বার পাঠাতে বলছে। তাই এর মধ্যে ইতিমধ্যে কলেজগুলো অনেকে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার প্ল্যানিং করছে, হয়তোবা নিয়ে নিবে। তো 15 তারিখ পর্যন্ত সময় দিচ্ছে। তবে চট্টগ্রাম বোর্ডকে যতটুকু আমরা শুনেছি তাদেরকে 17 থেকে 18 তারিখ পর্যন্ত সময় দিতে যাচ্ছে। মানে 8 তারিখে শেষ হলেও আরও 10 থেকে 12 দিন চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা পাবে, কারণ ওদের যে পরীক্ষাগুলো হয় নাই ওই পরীক্ষাগুলো নিতে। তো যদি বলে আমরা মোটামুটি 18 তারিখ ধরতে পারি, যে 18 আগস্ট তোমাদের এখানে পরীক্ষা শেষ হবে। 8 তারিখে না, 18 আগস্ট, 8 আগস্ট না। তো এই যে 18 আগস্ট বা এই টাইপে যদি পরীক্ষা শেষ হয়, সেই হিসাব করে 60 দিন হিসাব করা হবে। এর মধ্যে আবার কিছু কথা আছে, যেমন খাতার শিক্ষকরা মানে একটু সময় নিয়ে দেখার কারণে আরও সময় লাগতে পারে, কারণ এসএসসি রেজাল্ট কিন্তু 60 দিনে দেওয়ার কথা, সেটা দিতে পারেনি বোর্ড। তোমাদের ক্ষেত্রেও যদি তাও আমরা ধরি 60 দিন, তাহলে 18 আগস্ট যদি হয় শুরু পরীক্ষা শেষ, তাহলে 18 সেপ্টেম্বর হচ্ছে তোমার 1 মাস এবং 18 অক্টোবর হচ্ছে তোমার 2 মাস। তার মানে অক্টোবর মোটামুটি কায়দায় শেষের দিক, অক্টোবরে 18, 20, 30, 20, 25 এরকমের ডেটের দিকে তোমাদের ফলাফল প্রকাশ হইতে পারে। এর আগে ফলাফল দেখার কোনো সম্ভাবনা নাই। সো একটা আপডেট তোমরা পাইয়ে গেল, তারপর যদি সামনে আরও আপডেট জানাই, লেট হইতে পারে, আগানোর সম্ভাবনা খুবই কম। কারণ তো বোঝোই, এক হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বোর্ডের ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আবার হচ্ছে তোমার হচ্ছে যে কী বলো এটাকে, এই যে চট্টগ্রাম বোর্ডের মেন পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে বা এখনও রুটিন দেয় না। রুটিনে না দিলে এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, 18-20 তারিখের মধ্যে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নিবে। সো এই হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট। হয়তোবা খুব শীঘ্রই আমরা আরও একটা আপডেট দিতে পারবো যদি চট্টগ্রাম বোর্ডের রুটিনটা দিয়ে দেয়, বা তোমরা দেখলে বুঝতে পারবা। পরীক্ষা শেষ হওয়ার 60 দিন ক্যালকুলেশন করো, 2 মাস ক্যালকুলেশন করলেই একটা অ্যাকুরেট ডেট মোটামুটি পাচ্ছ। তারপর কনফার্মেশন তো নির্ভর করে টিচারদের খাতা দেখার উপরে। টিচাররা অনেক স্লো খাতা দেখছে, অনেক স্লো। এখন দেখা যাক তারা কতদূর কী করতে পারে। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে এরা।